আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে সাউন্ড স্ট্যান্ডার্ড CA30 মডেলের ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে এক ভাই সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছেন। তো আপনারা যারা ডেকোরেশনের মালিক আছেন, যারা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা যেগুলো জিনিস দিয়ে ব্যবসা করে খান সেগুলোকে অবশ্যই যত্ন রাখবেন এবং অন্তত সপ্তাহে একবার না হলে মাসে একবার খুলে পরিষ্কার করবেন। আপনাদের প্রত্যেকটা হেড মিক্সার নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে ধুলাবালি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলাবালি এই সেটের মধ্যে জমে আছে। দেখেন, এটা আপনাদেরকে দেখালাম চ্যানেল এ, এবং আমরা যদি চ্যানেল বিটা দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেম অবস্থা। এবং এই হেডটা আরও আগেই নষ্ট হইতো যদি এখানে SMD কম্পোনেন্ট ব্যবহার করা থাকতো। এই যে এখানে যেরকম SMD কম্পোনেন্ট ব্যবহার করা আছে, দেখতে পাচ্ছেন রেজিস্টর, IC, ক্যাপাসিটর, এবং এইরকম যদি কম্পোনেন্ট এই পাওয়ার বোর্ডে এই হচ্ছে আপনার বোর্ডে ব্যবহার করা থাকতো, তাহলে এই ড্রাইভার বোর্ডগুলো কিন্তু আর আগেই নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আসলে এই হেডের সমস্যাটা কি সেটা আপনাদেরকে এখন একটু দেখাবো। আমরা সিরিজ লাইনে কানেকশন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন হেডে কোনো ধরনের পাওয়ার নাই না ভাই, হেডটা কিন্তু এখন অন হচ্ছে না। তো প্রথমে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা আগে ধুলাবালিগুলো পরিষ্কার করে নেব এবং সমস্যাটা কোথায় থেকে হচ্ছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে আমরা হেডটি পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন ব্লোয়ার দিয়ে বাতাস করার পর যতটুকু পরিষ্কার হয় ততটুকু পরিষ্কার করে নিলাম। এখন আমরা দেখব সমস্যাটা কোথায় থেকে। প্রথমে আমরা সফট স্টার্টার বোর্ডে দেখব যেখানে কোনো সমস্যা আছে কিনা। সঙ্গে থাকবেন, সার্ভিসিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আরেকটা বিষয়, এখানে সফট স্টার্টার বোর্ড খোলার আগে আমরা এই পাশে একটা ফিউজ আছে, ফিউজটা খুলে নেব। এবং দেখতে পাচ্ছেন ফিউজটা উড়ে গেছে একদম। তো আমরা একটা নতুন ফিউজ এখানে ইনস্টল করব। দেখতে পাচ্ছেন নতুন একটা ফিউজ দিলাম। ফিউজটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা সিরিজ লাইনে কানেকশন করব। দেখতে পাচ্ছেন সিরিজ কিন্তু ফুল জ্বলে আছে, ফুল শর্ট অবস্থায় এখন আছে সেটটা। AC লাইন পাইছে কিন্তু ফুল শর্ট অবস্থায় আছে। তো এখন আমরা মেজারমেন্ট করে দেখব যে কোন কম্পোনেন্টটা আমাদের শর্ট হয়েছে। এজন্য আমরা প্রথমে A পাশটা খুলে দিব, খুলে দিয়ে দেখব B পাশটা রান হয় কিনা। তো কাস্টমারের বক্তব্য হচ্ছে B পাশ দিয়ে নাকি ধোঁয়া বের হয়েছে। তো আমরা B পাশের লাইনটা প্রথমে খুলে দিচ্ছি। আজকে পবিত্র শবে বরাতের দিন, মাগরিবের আজান হচ্ছে। এখন আমরা নামাজে যাব, নামাজ পর ভিডিও কমপ্লিট করব ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছেন B পার্টের লাইনটা খুলে দিলাম। এখন আমরা আবার অন করছি কিন্তু ফুল সিরিজ জ্বলে আছে। এরপর আবার A পাশের লাইনটা আমরা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন A পাশে এখানে একদম পুরে জয়েন্ট হয়ে আছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো আসলে ধোঁয়াটা বের হয়েছে এই সাইড দিয়েই, কিন্তু কাস্টমার না বোঝার কারণে উনি বলতেছে যে B সাইডে। এই সাইডটা আমরা খুলে নিলাম। এখন আমরা আবার লাইনে দেব। লাইনে দেওয়ার পরে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পাওয়ার চলে আসছে। তো আমরা এই সাইডটা আবার কানেক্ট করে দেখব যে এই সাইডে কোনো সমস্যা আছে কিনা। B সাইডটা আমরা আবারও কানেক্ট করে দেখব, বারবার ভুল হচ্ছে শুধু। B সাইডটা কানেক্ট করে নিচ্ছি।
আবারও সেটে পাওয়ার দিলাম, দেখতে পাচ্ছেন সেটটা রান হয়ে গেছে। এপাশে এ সাইডের লাইনটা খোলা আছে। তো আমরা এখন দেখব যে এই সাইডে আসলে কোন কম্পোনেন্ট শর্টের কারণে বা কী সমস্যার কারণে সমস্যাটা হয়েছে। সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সার্কিটটা ওপেন করে নিয়েছি এবং আপনাদেরকে যদি দেখাই নিচের পাশটায়, এই পাশটায় সম্ভবত কত ছিল 1943 না, 1943 দুটো ট্রানজিস্টর একদম ফেটে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা আরও কিছু ট্রানজিস্টর লিকেজ পাইছি, যেগুলোতে আমরা ক্রস চিহ্ন দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন 1 2 3 4। তো এই কয়টা আপাতত ফাইন্ড আউট করা গেছে এবং এ পাশে এ পর্যন্ত ফাইন্ড আউট করা হয়নি। এ পাশে দুইটা করা হয়েছে, একটা দুইটা। এই কয়েকটা ট্রানজিস্টর আমরা লিকেজ পাইলাম, কেটে গেছে। এগুলো প্রাথমিক অবস্থায় আমরা চেঞ্জ করে দেখব সেটা রান হয় কিনা। সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এখানে আরও একটা বোঝার বিষয় আছে, এটা আপনাদের কাছে যে কোনো অ্যাম্পলিফায়ার যখন আসবে, চাই সেটা ডেল্টা হোক অথবা অন্য কোনো ব্র্যান্ডের হোক, যদি ট্রানজিস্টর কাটে সেক্ষেত্রে মাইলার লাগানো অবস্থায় আপনারা কিভাবে ফাইন্ড আউট করতে পারবেন যে কোন ট্রানজিস্টরটা আপনাদেরকে কেটে গেছে। এই বিষয়ে একটা ট্রিক্স আছে, অবশ্যই আপনাদেরকে বলে দেবো ভিডিওর শেষে ইনশাল্লাহ। সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা টিপস দিতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কোনো বোর্ডে মাইক্রো রেজিস্টার অর্থাৎ মাইলার এই রেজিস্টার না খুলেই আমরা কিভাবে ট্রানজিস্টর কেটে গেছে কোনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। সেটা আপনাদের যদি এনপিএন ট্রানজিস্টর হয় সেটার একটা টিক্স, আর যদি পিএনপি হয় সেটার একটা টিক্স। তো এর পাশে আমরা দেখতে পাচ্ছি 5200 অর্থাৎ পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন হলে আমরা পজিটিভটা বেজে রাখবো। মাল্টিমিটারের যদি ডিজিটাল হয় সেক্ষেত্রে এখানে ডায়েট মোডে সেট করা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা বেজে রাখলাম, আর এরপর আমরা মাপ দেব। দেখতে পাচ্ছেন 17 এবং ইমিটার এবং কালেক্টরে সেম 17 মাপ দেখাচ্ছে। আর যদি আমরা একটা কাটা ট্রানজিস্টরে ধরি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে 0.2 অর্থাৎ ফুল শর্টই বলা চলে, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে ট্রিক্স। যদি এরকম ডিজিটাল মাল্টিমিটার থাকে সেক্ষেত্রে যদি নেগেটিভ সাইডে হয় তাহলে আপনারা বেজে রাখবেন ব্ল্যাক ওয়্যারটা, ব্ল্যাক প্রুফটা রাখবেন। এবং আর যদি পজিটিভ ট্রানজিস্টর হয় এনপিএন তাহলে বেজে রাখবেন হচ্ছে পজিটিভ প্রুফটা। এই হচ্ছে ট্রিক্স। যেটা কাটবে না সেটা 17, যেটা কাটবে না সেটা অল্প কিছু ভ্যালু রেখে দেবে, যেরকম 16 17 18 এরকম কিছু ভ্যালু থাকবে, 20 22 এরকমও থাকতে পারে। আর যেটা কেটে যাবে সেটা শর্ট দেখাবে, অর্থাৎ 3 2 অথবা 1 এরকম ভ্যালু দেখাবে। তো এখানে আমরা কিছু ট্রানজিস্টর কাটা পাইলাম 1943-এর সাইডে মোটামুটি 1 2 3 4 5 6 6টা ট্রানজিস্টর কাটা পাইছি। এবং এ পাশে আমরা কয়টা পাই আরও দেখা যাক, মাপযোগ চলতেছে, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সার্কিটটা কমপ্লিট করেছি। আমরা ট্রানজিস্টরগুলো লাগানোর পরেও সার্কিটটা শর্ট ছিল। তো আমরা প্রি ড্রাইভারে একটা ট্রানজিস্টর শর্ট পাইছি এবং স্টেপার সেকশনে টিআইপি 122 127 এই দুইটাও শর্ট ছিল। মোটামুটি আরও কিছু ঘোরাঘুরি কম্পোনেন্ট শর্ট পাইছি। সব কিছু চেঞ্জ করার পরে এখন সেট আলহামদুলিল্লাহ রানিং। এবং দেখতে পাচ্ছেন আমাদের স্টেপার সেকশনও পুরোপুরি রানিং, দেখতে পাচ্ছেন। এটা 2 স্টেপের সেট, দ্বিতীয় স্টেপ যেটা সেটা রাস্তা খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওতে যারা কমেন্ট করেন যে ভাই কিছু বলেন বা কিছু শিখান, আসলে ভিডিওর মধ্যে শেখানোর কিছু নাই।
যাদের ব্যক্তিগত প্রয়োজন থাকবে, বিভিন্ন আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা চিকিৎসা থাকে। দেখতে পাচ্ছেন নেগেটিভ সাইডটাও কাজ করতেছে, পজিটিভ সাইডটাও কাজ করতেছে প্রপারভাবে, আলহামদুলিল্লাহ। তো যাদের ব্যক্তিগতভাবে যাদের শেখার কিছু থাকে তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সাউন্ডটা দেখেন কতটা ক্লিন, সাউন্ডের মধ্যে কোনো ধরনের ক্র্যাক নাই, স্মুথলি ক্লিন সাউন্ড। আশা করি বুঝাতে পারছি। এখানে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে সেট করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং আজকে অনেক রাত হওয়ার কারণে সাউন্ডে টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। আগামীকাল সকালে ইনশাল্লাহ বক্সে লাগিয়ে সাউন্ড টেস্ট দেব এবং এই ভিডিওটির সঙ্গে অ্যাড করে দেব। ধন্যবাদ সবাইকে।